আব্দুল্লাহ বলছেন আমেনা, আজকে আমি ব্যবসা করার জন্য মুলকে শাম যাব, টাকার প্রয়োজন আছে। আমেনা বলছেন স্বামী গো, আমি আপনাকে পারমিশন দিতে পারবো না স্বামী গো। বলছেন কেন? বলছেন স্বামী গো, চোখে দেখিনি তবে কানে শুনেছি ওই মুলকে শামের রাস্তা খুব ভালো নেই। স্বামী গো আপনি যাবেন, যদি আপনার কিছু হয়ে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। হবে না স্বামীর হাত কানা ধরে যেন বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমার মনটা কেমন কেমন করে। আব্দুল্লাহ বলছেন আমেনা, তুমি চিন্তা করিও না, আমি একাই যাব না, আমার সঙ্গে আমার 9 জন দাদা বোনেরা থাকবে। কথা চলছে, স্বামী স্ত্রীতে কথা চলছেন, আর আব্দুল্লাহর 9টা দাদা চলে আসলো। আমেনার হাত ধরে বলছেন, বহিন আমেনা, তোমার স্বামীকে আমি জানি, তোমার পেয়ারা স্বামী আমাদের হলো পেয়ারা ভাই, আমরা কি আব্দুল্লাহর খারাপ চাইব না। আমেনা, আব্দুল্লাহকে আমরা নিয়ে যাব, আর যেইভাবে নিয়ে যাব সেই মতো তোমার কাছে পৌঁছে দিব। আমেনা হাজার হইল, দাদা বোনদের কিছু বলতে পারলেন না, তবে শুধু একটা কথা বললেন, দাদা গো আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, তবে একটু ভালোভাবে নিয়ে যাবেন, কোনো অসুবিধা হতে দিবেন না। দাদা বোনেরা বলছেন আমেনা, তুমি চিন্তা করো না, আমরা দায়িত্ব করে নিয়ে যাব, আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করে দিব। হায়রে আব্দুল্লাহ, আমেনার কাছে পারমিশন নিয়ে মা যেন আব্দুল মুত্তালিবের 10টা বেটা যেন উটের লাইন ধরিয়াছেন বাবা, সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা বাবা আব্দুল্লাহ পিছনের উঠে চেপে গেছে, যেমনই চেপে গেছে মা। মাগো, আজকাল যদি কাউরি স্বামী দিল্লি বোম্বাই যায়, তবে ওই মা কি করে, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু স্বামী যখন যাবে স্বামীর দিকে দেখতে থাকে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বিদেশে যাচ্ছে, আল্লাহ ভালো অবস্থায় যেন আমার বুকখানে ফিরে আসে। আমেনা বাবা গো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখছেন। মা, হায়রে আব্দুল্লাহ যেই উঠে চেপেছিল বাবা পিছনের উঠে আছে সব। আমেনা তাকিয়ে স্বামীর চেহারা দেখছে, কিন্তু আমেনার চোখ দিয়ে পানি থামে না, ঝরঝর করে পড়ছে। আমেনা তাকিয়ে আছেন, চোখের পলক মারে না। আমেনা বলছেন, আল্লাহ গো আমার স্বামী চলে যাচ্ছে বিদেশে, আল্লাহ গো আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার বুকে ফিরে আসে। হায়রে আমেনা, আব্দুল্লাহর মুড় যেমন যেমন চলে মা, আমেনা সেই মতো স্বামীর দিকে দেখে আছেন, চোখের পলক পর্যন্ত মারে না। হায়রে আব্দুল্লাহ যেমন বাবা চলে, আমেনা যেন স্বামীর দিকে দেখে আছেন মা, চোখের পলক পর্যন্ত মারে না। তবে বেরাদার বন্ধুরা, ও গো মা বোনেরা, একটু দূরে গিয়ে দিয়েছেন বাবা। আমেনা চোখের পলক এখনো মারেনি, শুধু স্বামীর দিকে দেখে আছেন। একটা পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা গো শুধু একদিনের জন্য চোখের আড়াল হইল না, সারা জীবনের মতো আমেনার চোখের সামনে থেকে স্বামী আব্দুল্লাহ হারিয়ে গেল।
হায় রে আমেনা, যখন চোখের আড়াল হয়ে গেল, আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে গেল। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছে, বলছে বেটি রে তুমি কান্দিও না মা, চলো তুমি ঘরের মধ্যে চলো। আমেনা বলছেন আব্বা গো, আপনার বেটাকে নিষেধ করলাম, আপনার বেটা তো চলে গেল, আমার মনটা ভালো করে না। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি দোয়া করো আব্দুল্লাহ যেন ভালো অবস্থায় তোমার বুকে ফিরে আসে। বাবা গো, ওই আব্দুল্লাহ আমেনার চোখের সামনে থেকে একদিনের জন্য না, সারা জীবনের মতো আড়াল হয়ে গেল। মা গো, যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াতে কিছুই নেই মা। বাবা গো, আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা গো ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। ওইদিকে বন্ধুরা, আব্দুল মুত্তালিবের 10টা বেটা বাবা মুলকে সব পৌঁছে গেল। আব্দুল্লাহ যখন 9 জন দাদার সঙ্গে যখন বাবা মুলকে সব গেল, এইদিকে আমেনা ঘরে কাঁদতে থাকলো। ইনারা থাক, আব্দুল্লাহ যে মুলকের সাম গেল তার সঙ্গে কি ঘটনা ঘটছে আগে শুনেন। যখন মুলকের সাম পৌঁছে গেল, ব্যবসা চলছে চলছে, 3-4 মাস পর আব্দুল্লাহ একদিন বিছানায় শুয়েছিলেন, একটা স্বপ্ন দেখে চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা এসে আব্দুল্লাহকে বুকে ধরেছেন, ভাই আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন ভাই? বলছে দাদা গো, দাদা মনে হয় আমি আর জগতে বাঁচব না। এই কথা বলতে নাই দাদা গোনেরা মুখে হাত দিয়েছে, ভাই আব্দুল্লাহ রে মরণের কথা বলিও না ভাই, কারণ তোমার বিবি আমেনা কত অপেক্ষা করে আছে ভাই, তোমাকে ছেড়ে যাব না, চলো তোমার বিবির কাছে নিয়ে যাও। তবে ভাই আব্দুল্লাহ একটা কথা বলো রে ভাই, তুমি বাঁচবা না, এই কথাটা তুমি কেমন করে জানলে? আব্দুল্লাহ বলছেন দাদা গো, এমন স্বপ্ন দেখেছি দাদা, এইরকম স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম দাদা, হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে চলে আসলো, আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসতে লাগলো। ভাবলাম আমি আর বাঁচতে পারবো না, আমেনা একদিকে চলে গেছে, আমি পালিয়ে চলে যাই, বাঘটা আমার পিছনে চলে আসছে। হঠাৎ করে দাদা একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম, ভাবলাম আর উঠতে পারবো না। হঠাৎ করে ওপরে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলতেছিল, ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাব, অর্ধেকটা উঠেছি দাদা, ওপরে তাকিয়ে দেখি যে রশ্মিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশ্মিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশ্মিখানা কাটতেছে। দাদা এই স্বপ্ন দেখলাম, মনে হয় আমি আর বাঁচবো না দাদা। ভাইরা আব্দুল্লাহর মুখে হাত দিয়ে বলছে, ভাই এক্ষুনি 5 মিনিটের মধ্যে তোমার সামানপত্র গোছিয়ে নাও, তোমাকে মক্কা নগর নিয়ে যাব, কারণ আমেনা বহিনের সঙ্গে আমরা ওয়াদা করে এসেছি, তোমার কোনো অসুবিধা হতে দিব না। আব্দুল্লাহ সামানপত্রগুলা গোছাচ্ছে, কত মনের ধারণা আজকে বাড়ি যাব, আমার বিবি আমেনা আমাকে দেখে কতটা খুশি হবে। হায় রে আমেনা স্বামীর জন্য বাড়িতে অপেক্ষা করছেন। আব্দুল্লাহ সামানপত্র গোছিয়ে নিয়ে বাবা গোগ্ন আব্দুল মুত্তালিবের 10টা বেটা আবার ওই মুলকের সামনে, কে কথা বলছে রে বাবা, ওই মুলকের সামনে থেকে বাবা মক্কার রাস্তা ধরলেন। বন্ধুরা চলে আসেন মা গো, অর্ধেকটা রাস্তায় এসেছেন বাবা। আব্দুল্লাহ যেই উঠে চেপেছিল মা, আব্দুল্লাহর মনের ধারণা আমি বাড়ি যাব, আমার আব্বার সঙ্গে কথা বলবো, আমার বিবি আমেনার সঙ্গে কথা বলবো। আমার আল্লাহ বলছেন আব্দুল্লাহ
তোমার মনের আশা মনে থাকবে, পূরণ হইবে না। আমি আল্লাহ তোমাকে মক্কা নগরে যেতে দিব না, তোমার বিবির সঙ্গে কথা বলতে দিব না, তোমার আব্বার কাছে পৌঁছাতে দিব না। আব্দুল্লাহ ঠিক মদিনার জায়গাতে এসে, যে জায়গাটার নাম হইল মাকামে আবুয়া, আব্দুল্লাহ যেই উঠে চেপেছিল, হঠাৎ করে কি এমন হয়ে গেল, আব্দুল্লাহ উঠ থেকে যেন জমিনে পড়ে গেছে। যেমনই জমিনে পড়ে গেছে মা, আব্দুল্লাহর 9 জন দাদা এসে ভাইকে বুকে নিয়েছে। ভাই রে, তুমি কেন পড়লে বলো? বলছে দাদা গো, আমার পেটে প্রচুর ব্যথা করে দাদা, মনে হয় আমি আর যেতে পারবো না। দাদা গোনেরা বলছে ভাই আবার উঠে চেপে যাও। আবার উঠে চাপলো, আবার একটু দূর গেল, আবার উঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহ বলছে দাদা গৌড় যেমন যেমন চলে, আমার পেটে ব্যথা বেশি করে দাদা, আমি আর যেতে পারবো না। একটা গাছের তলাতে আব্দুল্লাহ থাকলো, 9 জন দাদা আব্দুল্লাহকে ঘিরে বসে আছে। বলছেন দাদা গো, দাদা একটা কথা বলে দি দাদা, আমার মনটা ভালো করে না। দাদা গো, আপনারা এক কাজ করেন, আমাকে গাছের তলাতে রেখে দিয়া আপনারা একটু চলে যান মক্কা নগর। দাদা গো, এক কাজ করেন, আপনাদের কাছে এত মাল আছে, আমাকে কি করে নিয়ে যাবে? আমি তো অসুস্থ দাদা, আমি তো যেতে পারবো না, কাউরি সাহারা নিয়ে আমাকে যেতে হবে। দাদা এক কাজ করেন, আমি গাছের তলাতে বসে থাকছি, আপনারা যান আর আপনাদের মালগুলো রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন। দাদা বোনেরা বললো ঠিক আছে ভাই, তুমি থাকো। ইনারা বাবা চলে গেল, আর আব্দুল্লাহ গাছের তলাতে থেকে গেল। তবে বড় দাদাকে ডাকছে, দাদা গো একটু কাছে আসো। দাদা এসে বলছে ভাই আব্দুল্লাহ রে, বলো তুমি কেন ডাকছো ভাই? আব্দুল্লাহ বলছেন দাদা গো, যখন তোমরা বাড়ি যাবে, তোমাদের বিবি গুণেরা কত খুশি হবে। আমার আমেনা যখন আমাকে দেখতে পাবে, আমেনা কত ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো, আমার জন্য দোয়া করতে বলবেন, আর আমার উটটাকে নিয়ে যান, আমেনার চোখের সামনে ছেড়ে দিও। আমেনা যেন শান্তিতে থাকে, ভালো থাকে। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর 9 জন দাদা আব্দুল্লাহকে গাছের তলায় রেখে দিয়া মা সবাই যেন দুলদুলে চেপে গেল। আব্দুল্লাহ গাছের তলাতেই থাকলো, 9 জন দাদা বাড়ি চলে যাচ্ছেন। আচ্ছা বলুন তো ভাই, যখন কোনো মা শুনতে পাবে তার স্বামী দিল্লি বোম্বাই থেকে বাড়ি আসছে, ওই মা কতটা খুশি হবে? আজকে 3 মাস 4 মাস পরে আমার স্বামী বাড়ি আসছে, কতটা খুশি হবে? আমার মা, আপনার মা, সবাই খুশি হবে। কিন্তু আব্দুল মুত্তালিব যখন শুনতে পেল আমার 10 জন বেটা চলে আসছে বাড়ি, আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা, বেটি একবার আমার কাছে আসো। আমেনা চলে আসলো। বলুন আব্বা কি হইল? বলছেন বেটি রে, তুমি আমাকে বলেছিলে মা আমি পেট ভর্তি করে কেন খাই না রে মা, আজকে তুমি রান্না করো মা, আমি কথা দিলাম আজকে তোমাকে পারছে বসিয়াও মা, আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা ভাবছেন আল্লাহ আমার শ্বশুর আব্বা কেন এই কথা বললেন? বলছেন আব্বা গো, আপনি কেন এই কথা বললেন? বলছেন আমেনা, তোমার স্বামী আব্দুল্লাহ আজকে বাড়ি চলে আসছে। আমেনা চোখের পানি মুছা দিয়া কত খুশি হয়ে গেল। আমার স্বামী, আমার মাথার তাজ আমার কাছে আসবে, আমি স্বামীর চেহারা খানা দেখবো, আর কতটা নেকি করব। হায় রে আমেনা। বলছেন আব্বা আমি কি করব? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমেনা তোমার ঘরে চলে যাও বেটি, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও। আমেনা
তুমি একটা কথা শোনো রে মা, তোমার বিছানা যেটা আছে রে মা, একটু ঘরখানা ফুল নিয়ে সাজিয়ে দাও, বিছানাতে ভালো চাদর বিছিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। মা তুমি সুন্দর পোশাক পরে নাও। আমেনা দৌড় দিয়ে গেল, আল্লাহ আমার স্বামী আসছে, আমার মাথার তাজ। আমেনা ঘরে গিয়ে বাবা গো সুন্দর করে ফুল নিয়ে সাজাচ্ছে, যেই বিছানাখানা আছে একটা চাদর বের করে আমেনা বিছানা করছেন। আমেনা বলছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, ফেলে দিচ্ছেন। আবার একখানা চাদর তুলছেন, আবার বলছেন আল্লাহ এই চাদরখানাও ভালো লাগে না, আবার একখানা চাদর বিছাচ্ছে। হায় রে আমেনার মনের, আমার স্বামী আমার মাথার তাজ আসবে। আমেনা সব থেকে যে সুন্দর চাদরখানা, আমেনা বিছানা বিছিয়েছেন ভালো বালিশ দিয়ে, সুন্দর করে আমেনা সিগনার করে বাবা গো ভালো পোশাক পরে আমেনা শ্বশুরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। বলছেন আব্বা গো, আব্বা আপনার বেটা কখন আসবে? আব্বা গো আমার ঘরখানা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভালো পোশাক পরেছি। বলছে না বেটা আমি তোমাকে এই জন্য ভালো পোশাক পরতে বললাম রে মা। আমেনা তোমাকে ভালো পোশাক কেন পরতে বললাম মা জানো? আমার আব্দুল্লাহ ৩-৪ মাস ব্যবসা করে একটু কষ্ট পেয়েছে রে আমেনা। যদি তোমার চেহারা একটু দেখে নেই মা, আমার আব্দুল্লাহর যত ব্যথা বেদনা সব দূরে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমেনা সব ব্যথা দূর হয়ে যাবে। তুমি আমেনা আমার পাশে দাঁড়িয়ে থাকো, আর তুমি একটু তাকিয়ে দেখো আমেনা, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, তোমার স্বামী আব্দুল্লাহ এখনই চলে আসবে। হায় রে আমেনা, শ্বশুর আব্বার পাশে বসে বসে পাহাড়ের দিকে দেখছেন বাবা। যেই পাহাড়ের পাশ দিয়া আব্দুল্লাহ গিয়েছিল আর পাহাড়ের আড়াল হয়েছিল, আমেনা সেই দিকে লক্ষ্য করে আছে। একদিনের ঘটনা আমেনা যেমনই লক্ষ্য করে আছে বাবা, হঠাৎ করে আমেনার নজর খাটা যেন এক জায়গাতে পড়ে গেল, ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল, আমার স্বামীর সঙ্গে দেখা হবে। মা গো আমেনা সেই দিন কতটা খুশি ছিল, আমেনা কতটা খুশি, আমার স্বামীকে দেখবো আর কিছু নেকি কামাবো। আমেনা বলছেন আব্বা গো, আব্বা গো সব থেকে আব্বা আজকে আমি বেশি খুশি আছি আব্বা। আমেনা তোমার স্বামীকে তুমি দেখবে মা, মা তুমি যতটা খুশি নাও মা, আমার বেটা আব্দুল্লাহকে দেখলে তোমার থেকে আমি মনে হয় বেশি খুশি হব। আমেনা তুমি তাকিয়ে দেখছো তো মা, দলগুলা যখন কাছাকাছি হচ্ছে আমেনাকে জিজ্ঞেস করছে আব্দুল মুত্তালিব বেটি রে তুমি তাকিয়ে দেখো মা, দলের মধ্যে কটা উট আছে তুমি একটু গণতি করো তো মা। আমেনা গণতি করছেন, একটা দুইটা করে গণতি করেছেন মা, দেখছেন 10টা উট চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি সামনে কার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, পিছনের উটে তাকিয়ে দেখো মা কটা কেউ বসে আছে কিনা। আমেনা গণতি করে দেখছেন, একটাতে দেখছেন প্রথমটায় আছে, দ্বিতীয়টায় দেখছেন কেউ বসে আছে, তৃতীয়ত কেউ বসে আছে, পিছনের উঠে তাকিয়ে দেখছে মা কেউ বসে নাই, শুধু উটের চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমেনা বলছেন সব ভাগো, প্রত্যেকটা উটে লোককে দেখা যায়, পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়ে
ভাবছে আল্লাহ আমি যেটা ভয় করছিলাম মনে হয় সেটাই হয়ে গেল, মনে হয় আমার আব্দুল্লাহ ফিরে এলো না। আব্দুল মুত্তালিব ভাবছেন যদি আমেনা দেখে প্রত্যেকটা বেটা চলে আসিবে, আমার আব্দুল্লাহ না আসে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। আব্দুল্লাহ আমেনার হাত ধরে বলছে বেটি রে তুমি ঘরে যাও মা, তোমার স্বামী আসলে মা আমি তোমার কাছে নিয়ে আসিব রে মা। আমেনা ঘরে চলে গেছে মা, আর আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে যেন লাইন দিয়েছেন বাবা। একজন বলছেন আমি আব্বাস, একজন বলছেন আমি জুবাইর, একজন বলছেন আমি আমির হামজা, একজন বলছে আমি আবু তালেব, একজন বলছে আমি আব্বাস। প্রত্যেকটা বেটা লাইন দিয়েছেন। আমার আব্দুল মুত্তালিব বলছেন বেটা তোমরা তো প্রত্যেকটা উত্তর দিচ্ছ, আমার ছোট বেটা কোথায়? বেটারে আমি তোমাদের বলবো না তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে এটা শোনার দরকার নেই, বেটা আমার আব্দুল্লাহ কোথায় একবার বলো। বেটা কোনেরা বলছেন আব্বা আছে, একটু অসুস্থ হয়েছে তাই আমরা নাকলি স্থানে একটা গাছের তলাতে রেখেছি আব্বা, এখনই যাব ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো। কথা চলছে, আমেনা ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো। আমেনা বলছেন আব্বা আপনার 9টা বেটাকে দেখা যায়, আমার স্বামী কোথায়? আমার স্বামী আমার মাথার তাজ কোথায়? আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে মা। আব্দুল মুত্তালিব বলছেন বেটারে এখন আমিনাকে কেমন করে সান্ত্বনা দেব বেটা, তোমরা ওয়াদা করে গেলে আমার আব্দুল্লাহকে ছেড়ে আসবে না, তোমরা জঙ্গলে একাই ফেলে চলে আসলে বেটা। বড় বেটা বলছেন আব্বা আপনি কাঁদবেন না, এখনই যাব আমার ভাই আব্দুল্লাহকে বুকে করে নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বলছেন বেটারে আর তোমাকে পাঠাবো না, আমি আব্দুল্লাহর বাবা, আমি আমার বেটাকে আনতে যাব। আব্দুল মুত্তালিব বের হচ্ছেন, পিছন থেকে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো আব্বা আপনি কোথায় যাবেন? আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আব্বা গো আমার মনে শান্তি হবে না, আব্বা গো আমাকে সাথে করে নিয়ে চলেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটি চলে আসো আমার সঙ্গে। বাবা গো আমেনা আব্দুল মুত্তালিব বাবা ওই জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে যাওয়া বাবা গো আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন বেটা আব্দুল্লাহ কোথায় আছো? জঙ্গলে কেউ নেই, কে আসবে? হঠাৎ করে কয়েকটা ছোট্ট ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে চলে আসলো, এসে বলছেন চাচা আপনার নাম কি আব্দুল মুত্তালিব? আর এই মেয়েটা আছে ওনার নাম কি আমেনা? আমেনা দেরি করলেন না, ওই বাচ্চাটাকে টেনে গালে মুখে চুমা খাচ্ছে। আরে বাবা আমার নামটা কি করে জানলে? হয়তো আমার স্বামী তোমাদের বাড়িতে আছে, একবার নিয়ে আসো আমার স্বামীকে, একবার আমার সামনে নিয়ে আসো বেটা, আজকে ঠাট্টা করিও না, একবার দাও। একটা বাচ্চা এসে পাগড়ি আর আঙ্গুঠি দিচ্ছে আমেনাকে, মা গো এটা দেখো তো কার আছে? আমেনা দেখছে ওইটা পাগড়ি আঙ্গুঠি কাউরি নাই, ওটা হলো হযরতে আব্দুল্লাহর পাগড়ি আংটি। আমেনা দেরি করে না, বাচ্চাগুলাকে টেনে বলছেন বাবারে তোমরা ঠাট্টা করিও না, আমার স্বামীকে নিয়ে আসো। আব্দুল মুত্তালিব বলছেন ওরে ছেলেরা তোমরা আমার বেটাকে নিয়ে আসো। তবে আব্দুল মুত্তালিব সেদিন একটা মারাত্মক কথা বলেছিলেন, ওরে ছেলেরা আমার আব্দুল্লাহকে যদি আমার কাছে নিয়ে আসতে পারো আমি যতদিন থাকবো তোমাদের সঙ্গে রাখালি করব। বাচ্চাগুলা আমেনাকে ডাক দিচ্ছে মা একটু আমার দিকে চলে আসো। আমেনার মনের ধারণা হয়তো আমার স্বামীর কাছে নিয়ে যাবে, বাচ্চাটাকে বুকে নিয়ে বলছে বাবা নিয়ে চলো আমাকে, আমার স্বামীর কাছে নিয়ে চলো। বাচ্চাটা হামা করে কাঁদছে আর বলছে মা গো তুমি আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো মা, তুমি কি দেখতে পাচ্ছ মা? আমেনা তাকিয়ে দেখছেন বাবা কিছু দেখা যায় না, শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন বেটারে ওদিকে কেউ নেই, শুধু মাটি দেখা যায়। ওই ছেলেটা বলছে মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে গেছে মা।
বাবা গো, আব্দুল্লাহ শুয়ে গেছে। তবে আব্দুল্লাহ রেখে আসার পরে আব্দুল্লাহকে যখন জঙ্গলে রেখে এসেছিল, ওই বাচ্চাদের সামনে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছিল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন স্বামীর কত চলেছেন মা, বলুন আমেনার দিলখানা কত কাছে। আমেনা যখনই স্বামীর কবরখানা দেখেছে, আমেনা কাঁদতে কাঁদতে স্বামীর কবরের পাশে গিয়ে বসে গেছেন বাবা, আর বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। তবে স্বামী গো, আমি যতদিন বেঁচে থাকবো একাই থাকবো স্বামী গো। যখন আমার ইন্তিকাল হবে, আপনার পার্শ্বে আমাকে একটু জায়গা দিও। হায় রে আমেনা, স্বামীর কবরের পাশে বসে বসে কান্দে। আব্দুল মুত্তালিব গিয়েছেন আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে আর কাঁদতে হবে না, চলো রে মা চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব। হায় রে আমেনা বলছেন, আব্বা গো, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল। মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তারা দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা স্বামীকে হারিয়ে দিলেন বাবা। ওই আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিচ্ছেন, আমেনা কান্দিও না রে মা, কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। আব্দুল মুত্তালিব আমেনাকে বাড়ি নিয়ে চলে আসিলেন। যেমন এসেছেন মা গো, আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে, সান্ত্বনা দিচ্ছেন, মা তোমার স্বামী নাই তো কি রে মা, আমি তোমার শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি। যতদিন থাকবো রে মা, নিজের কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দিব না। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্দুল মুত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন ভাই। এবার আমেনা আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি একবার জোরে জোরে দুরূদ পাক করুন, গোটা মাজমা পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মামা, আপনারা পিছন থেকে এখানে আসেন তো, এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন। আর ভাই আপনারা একটু এদিকে চলে আসেন তো ভাই, একটু আমার কাছে বসেন, সুবিধা লাগবে, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আপনারা কাছে বসে থাকবেন, মাশাআল্লাহ খুব ভালো লাগবে। ও ভাই পিছনে বসে না, একটু চলে আসেন, আসুন না, চলে আসেন। আচ্ছা, একবার গোটা মাজমা একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যেমন সুবহানাল্লাহ কহিছে নিন চলে আসলে, এরকম সুবহানাল্লাহ বলে কাজ হবে? গোটা মাজমা বলবেন একই সাথে সুবহানাল্লাহ, তাহলে এমনিতে বক্তার বলতেও ভালো লাগবে আর আপনাদেরকে শুনতেও ভালো লাগবে। গোটা মাজমা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাশলাকি আলা হযরত। মাশাআল্লাহ, আপনারা টাটকা হয়ে আছেন। আবার মা বোনেরা দেখেন একদম চকচক করছে। ভাল লাগে? বাড়ি যাবি না? ওরা যাবে না, শেষ পর্যন্ত ওরা বসেই থাকবে, ওরা যাবে না ভাই।
বারাদান ইসলাম বন্ধুগণ, আচ্ছা বলুন তো, আমেনা নিজের স্বামীকে হারিয়ে এখন মা আমেনা কার কাছে থাকলেন গো? জোরে বলুন। শ্বশুর আব্বা নাকি? শ্বশুর আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম ভুলে গেছি, মনে তো সবারই থাকবে, আর ভুল হয়? বারাদান ইসলাম বন্ধুগণ, এবার একটু চলুন আমার সঙ্গে একটু দিলটাকে তাজা করেন, ইমান তাজা হবে, তারপরে চোখটা বড় বড় হবে, এবার ঘটনা একদম রানিং শুরু হয়ে যাবে। আমার সঙ্গে গোটা মাজমা পড়েন, গোটা মাজমা আমার সঙ্গে পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलात जोरे बोलो। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलात ओ तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में ये बच्चा बच्चा नूर का, नूर तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया गे, नूर लेकर आया गे, चलो नूर वाला आया